আচ্ছা, তোমরা কি কখনো নোটিস করেছো ঘুরে ফিরে আবার সেই কিন্তু পুরোনো দিনের যে শাড়ি পরার স্টাইল, মানে আমাদের মা ঠাকুমারা যেরকম করে শাড়ি পরতো সেই শাড়ি পরার আদলগুলোই কিন্তু আবার নতুন করে স্টার্ট হয়েছে। আর এটাকেই কিন্তু আমরা ট্রেন্ড বলছি। সত্যি কথা বলতে কি, আমার এরকম আটপৌরে করে শাড়ি পরাটা ভীষণ ভালো লাগে, কিন্তু আমি নিজে শাড়ি খুব একটা ভালো পরতে পারি না। তাই নিজের শ্যুটগুলোতে আমি একটু চাই যে আমাকে এরকম করে আটপৌরে করে শাড়ি পরানো হোক। তো আজকে আমার শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর, আর যে শাড়ি পরাচ্ছে তার হাতের কাজও ভীষণ সুন্দর। আমার শাড়ি পরার স্টাইলটা আমি তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। সৌমিদির হাতের কাজ ভীষণই সুন্দর। আমি এতদিন ধরে শুধুমাত্র পেজটা ফলো করতাম, বাট আজকে কিন্তু নিজে সেটা দেখেও নিলাম। আর সাথে তার যে হেল্পারগুলো ছিল না, তারাও ভীষণই মিষ্টি, আর তাদেরও হাতের কাজ ভীষণ সুন্দর। এখন আমার হবে হেয়ার স্টাইল। যতবারই আমি সাজতে বসি যে কোনো মেকআপ আর্টিস্টের কাছে, তখন আমার একটাই চিন্তা থাকে যে আজকে আমার হেয়ার স্টাইলটা কীরকম হবে। মিডিলে শুভকে একবার কল করেছিলাম, ও এখন আছে চেন্নাইতে, তাই ওকে ভীষণ মিস করছিলাম। একবার ভিডিও কল করে ওর সাথে কথা বলে নিলাম আর আমার লুকটাও দেখিয়ে নিলাম। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমি লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আজকে ছিল বিরিয়ানি, আর বিরিয়ানিটা ভীষণ টেস্টি ছিল। দিদি আমাকে জিজ্ঞাসা করছিল কেমন, তো আমি সেটাই জাস্ট অ্যান্সার করছিলাম। আর আজকে জুয়েলারিগুলো না টেম্পল জুয়েলারি দিয়েছিল, বাট আমার এই শাড়িটার সাথে টেম্পল জুয়েলারিটা একদমই ভালো লাগছিল না। কিন্তু অপশানে আর কোনো জুয়েলারি প্রোভাইড করে, তাই কিছুটা অগত্যাই আমাদেরকে এই জুয়েলারি দিয়েই লুকটা কমপ্লিট করতে হলো। বাট এন্ডে আমি জুয়েলারিগুলো চেঞ্জ করেছিলাম। সৌমিদির কাছে কিছু এক্সট্রা জুয়েলারি ছিল, সেগুলো দিয়ে আমি দেখো লুকটাকে ক্রিয়েট করেছিলাম। আই হোপ আগেরটার থেকে অনেক বেটার লাগছে। এখন আমরা করছি আউটডোর শ্যুট, আর আজকে শ্যুট করছে এসডি দা। অনেক দিন পর দাদার সাথে দেখা হলো, আর সত্যি কথা বলতে কি আমিও অনেক দিন পর বনগাঁতে গেলাম। বাকিটা তোমাদের সাথে নেক্সট পার্টি শেয়ার করবো। বাই।